গোটা দেশ জুড়ে হবে ভোটার তালিকায় সংশোধন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যা কথার জারি জুরি করছেন তা প্রমাণ হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন শুধুমাত্র দেখে দেখে বাঙালি ভোটারদের বাঙালিদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সেই কথা যে মিথ্যে তা প্রমাণ হয়ে গেল। গোটা দেশ জুড়েই রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়াতে ভোটার লিস্টে সংশোধন হবে। এই দেশটা কোনো ধর্মশালা নয়। যারা অনুপ্রবেশকারী তারা থাকতে পারবে না এই দেশে, পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে। রিপাবলিক বাংলা খবরের শেলমোহর, পুরো দেশ হবে ভোটার লিস্টে সংশোধন সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। শীঘ্রই রাজ্যভিত্তিক বিজ্ঞপ্তি জারি। গতকাল বিকেল 5টা 20-তে প্রথম ব্রেক রিপাবলিকে। এসআইআর প্রক্রিয়া শুরু হবে গোটা দেশে, শুধু বিহার বাংলা নয়, পুরো দেশে ভোটার তালিকায় সংশোধন। এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী কি বলছেন শুনবো সরাসরি লাইভে। এই মুহূর্তে শোনার চেষ্টা করবো মিঠুন চক্রবর্তী এই বিষয় নিয়ে কি বলছেন শুনবো। মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে। যারা যারা ফলস ভোটিং হতো নির্দেশ মানবে না, রাজ্য বলেছে নির্বাচন কমিশনের নির্দেশ রাজ্য মানবে না বলেছে। রাজ্য কি মানবে না, সবাইকে মানতে হবে, রাজ্য না মনে হবে। কেন ভাই এই জন্যই যারা যারা এসছে তারা কোথেকে এসছে। পশ্চিমবাংলার কোনো লোককে বার করে দিতে পারলে তাহলে আমরাও প্রতিবাদ করব। এরা কারা, কোথেকে এসছে সেই জবাব দিই না। বিহারের যে নোটিফিকেশন প্রকাশ হয়েছে সম্ভবত সেটি সারা দেশে প্রকাশিত হবে। তাতে স্পষ্ট বলা হয়েছে যে 2003 সালের ভোটার তালিকায় যদি আপনাদের নাম না থাকে, পরবর্তীকালে যে কোনো নাগরিক এখানে বসবাসের জন্য 11টি নথি চিহ্নিত করে দেওয়া হয়েছে। তার মধ্যে আপনারা স্কুলের সার্টিফিকেট দিতে পারেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্কুলের সার্টিফিকেট দিতে পারেন, এলআইসির কোনো ডকুমেন্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, জমির কাগজপত্র দিতে পারেন। ওই 11টি যে নথি প্রমাণের কথা বলেছে তার যে কোনো একটি সহ আবেদন করলেই তাদের নাম ভোটার তালিকায় থাকবে। কোনো ডকুমেন্টই নেই, স্কুল সার্টিফিকেট নেই, জমির কাগজ নেই, এলআইসি নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, ব্যাংকের পাসবই নেই, কোনো কিছুই নেই, কিন্তু তার শুধুমাত্র ভোটার তালিকায় ভোটার কার্ডটি আর রেশন কার্ডটি আর আধার কার্ড রয়েছে। সেই হচ্ছে সন্দেহজনক ভোটার এবং তাদেরই বাছাই করার কাজ নির্বাচন কমিশন করেছে। কিন্তু এই 11টি নথির যে কোনো একটি থাকলে আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই, কারণ নাম বাদ যাবে। আর এই বিষয় নিয়ে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তারা ঠিক কি বলছেন শুনবো। যে 11টা ডকুমেন্ট চাইছে না নির্বাচন কমিশন, সে 11টা ডকুমেন্ট সকল কাছে নেই, ফলে সব ডকুমেন্ট সকল কাছে থাকে না। রাতারাতি এই সমস্যা তৈরি করার আগে যদি ক্যাম্পেইন করতো নির্বাচন কমিশন দেশ জুড়ে যে আমরা আগামী দিনে এই করতে যাচ্ছি, এটা যে মানুষের উপর একটা বোঝা সৃষ্টি করছে, মানুষের যে অসুবিধা সৃষ্টি করছে সেটা বুঝেছে বলে তো সুপ্রিম কোর্ট বলেছে মানুষের কষ্ট হচ্ছে, তাই আমরা বলছি। মানুষকে চারিদিকে সারা ভারতবর্ষে লাঞ্ছিত করছে, বাংলা ভাষাকে অপমানিত করছেন, আর এখানে এসে বাংলার ভোটার যদি কাটতে যায় তাহলে ইলেকশন কমিশন উইল ফেস দি কনসিকুয়েন্স, বিজেপি পার্টি উইল ফেস দি কনসিকুয়েন্স। রাজনৈতিক লড়াই করেছেন, প্রধানমন্ত্রী আগেও এসছেন, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, সারা দেশের মুখ্যমন্ত্রীরা এসছেন, কিন্তু কিছু করতে পারেননি। কিন্তু এবারে একটা কৌশলের সাহায্য নেওয়ার চেষ্টা করছেন, আমরা সেটা করতে দেব না। ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে বাংলা চিরকাল গর্জে উঠেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কি করে লড়াই করতে হয়। এবং যারা এটা করছে তাদেরকে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে পিছু হাঁটতেই হবে, কারণ সমস্ত আজকে আমি যেটা শুনলাম যে সমস্ত ইন্ডিয়া গোষ্ঠী তারা এই ব্যাপারে, এবং শুধু তারা নয়, যারা মানুষ যাদের ভোটার লিস্টে নাম কাটা যাচ্ছে এবং অদ্ভুত অদ্ভুত কারণে তারা সবাই তাদের ডেমোক্রেটিক রাইটের জন্য লড়াই করবে। গোটা দেশ জুড়ে ভোটার তালিকায় সংশোধন হবে, নির্বাচন কমিশন সেই কাজটা করবে। কেন প্রয়োজন? কারণ দেশে আগে বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রের যে কংগ্রেস সরকার ছিল, এমনটা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে, শুধুমাত্র ভোট ব্যাংকের কারণে অনুপ্রবেশকারীদের বিভিন্ন কলোনি তৈরি করে, বিভিন্ন বস্তি তৈরি করে তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছিল এবং ভোটার কার্ড দিয়ে দিয়েছিল, যাতে ভোটের লাইনে দাঁড়িয়ে এনাদেরকে ভোট দিয়ে বছরের পর বছর 5 বছর ছাড়া যাতে ভোটে জেতানো যায়। সেই জায়গায় আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে প্রশ্ন করুন যে ভারতটা কি ধর্মশালা নাকি?
ভারতে কেন অনুপ্রবেশকারীরা থাকবেন, তার জন্য এই কাজ করছে নির্বাচন কমিশন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।